আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। যে ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আরেকটু ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হবো, শালীনতার সাথে বলি। আরেকটু নমনীয় হবো। করেন আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম, আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি না, একটু আগে ইলিয়াস একটা ভাই, কথা এই বললেন না, কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। আমি বলি ভাই, এই তর্কে যায় না, আমাদের যে এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে। ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন, আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্ডাবাজ। যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো, তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সৎ সাহস বুকের পাতা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআই এর মদত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করে